তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো গাইস, আজকে প্রায় 10:30 বেজে গেছে। এখন তো দেখুন রোদ উঠে নাই, কুয়াশা আর কুয়াশা। আমি শুনেছি এভাবে 3 দিন থাকবে। 3 দিন থাকলে তো তখন হারা হয়ে যাবে, কারণ এমনিতে মানুষ গোসল করতে চায় না, তার মধ্যে আবার এরকম করে 3 দিন থাকবে, তো পুরা শেষ হয়ে যাবে। তো গাইস, দেখি আজকে কোথায় ঘোরা যায় বা কি করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো, এগুলো আপনারা দেখতে থাকুন। তো গাইস, এখন আমরা যাচ্ছিল চুল কাটতে, আমাদের চুল কাটতে। আমি, কাউসার, হামজা কাটবি না? ও কাটবে না, আমরা দুজন কাটবো। তো আমরা চুল কাটতে যাচ্ছি হলো গ্যারাদ স্টান, সেখানে আমাদের পরিচিত লোক আছে আলামিন ভাই, তো সেখানে যাইতেছি। তো আমার ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো সেখানে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমরা সিলনে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, আমাদের এখানে মানে খেজুর গাছ ঝরে খেজুরের রস বের করে। এখানটা দেখা যাচ্ছে না, ওদিকে যেয়ে নই, তারপর দেখাবো। এদিকে কমই আছে, কিন্তু আমাদের দেপলতলির ওদিকে অনেক বেশি গাছপালা। ওদিকে মানে এই দেখুন গাইস, লাল ভাই করছে। তো গাইস, ওদিকে মানে খেজুর গাছের অভাব নাই। কয়েকদিন আমরা যাবো ওদিকে রস সাথে। তো হেলিকপ্টার ফ্যাক্টরি, হেলিকপ্টার তৈরি করছে। তো গাইস, ও যে একটা ফ্যাক্টরি দেখতেছেন, ওখানে পাথর তো ওখানে পাথর ভাঙা হয়, মানে ওখানে মানে টাইলস বানানো হয় পাথর ভেঙে। তো এদিক থেকে তেমন একটা দেখা যাচ্ছে না, ওদিকে যাই না, তারপর দেখাবো। তো গাইস, এই দেখুন টাইলস ফ্যাক্টরি, এখানে টাইলস বানানো হয়। আমাদের এখানে আর একটা ফ্যাক্টরি আছে, ওইটা হলো কার্টুন ফ্যাক্টরি, ওইটাও আপনাদের দেখাবো এখন। এটা হলো টাইলস ফ্যাক্টরি, এখানে টাইলস বানানো হয়। তো ওইদিকে একটা কার্টুন ফ্যাক্টরি আছে, ওইটা আপনাদেরকে দেখাবো। আমাদের দেখতে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন। দোকানে না, আমরা ওদিকে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। আইতাছি দুইজন সিরিয়াল দিয়ে থাকেন। আমরা এই যাই ভেসি রওনা দিছি, কোন কি আপনি কবুতাই। তো এটা হলো বাগান বাড়ি। আচ্ছা, সমস্যা নাই, আইতাছি। এখানে অনেকগুলো সুবিধা আছে, 4জন সিরিয়াল। এটা হলো বাগান বাড়ি। তো গাইস, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, কালকে থেকে 15 তারিখ, কালকে 15 তারিখ, তো কালকে থেকে আমার পরীক্ষা শুরু হবে। তো তার জন্য তেমন একটা আপনাদেরকে ব্লগ দিতে পারবো না, ভিডিও দিতে পারবো না, ফানি ভিডিও হোক বা যে ধরনের ভিডিও হোক আপনাদেরকে দিতে পারবো না। তো তার জন্য সরি। তো পরীক্ষাটা শেষ হবে, তারপরে আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাকে সাপোর্ট করতে থাকবেন, ভুলে যাবেন না। তো গাইস, এটা হলো কার্টুন ফ্যাক্টরি। এখানে আরেকটা ফ্যাক্টরি হবে, আর এখানে মাটি ফলাটা, এখানে মাটি ফলাইতেছে। তো এটা হলো কার্টুন ফ্যাক্টরি। কাঁঠাল ফ্যাক্টরি না, কাঁঠাল বেশি করে, কার্টুন বেশি। তো দেখতে পাচ্ছেন এই যে গাছ, তো গাছ দেখুন, এখানে গাছ ছড়ে লস করে না কেন। তো গাইস, আমরা একদিন যাবো ডেফলতলি ওদিকে রস খাইতে। তো গাইস দেখুন, এটা হলো কার্টুন ফ্যাক্টরি, অনেক বড়। হামদার দিমু কেমনে ভাই, কি দিবি কেমনে? 4জন আছে আর মানুষ। হামদার কেমনে দিবি? হামজা বাইর যাইব না, ও কিছু করব না, তাহলে আমি কাটবো। তো গাইস দেখুন, এটা হলো কার্টুন। ওখানে লেখা আছে যে কুকুর হইতে সাবধান। ওই দেখুন, কুকুর হইতে সাবধান, বিনা অনুমতিতে নিজ দায়িত্বে প্রবেশ করুন। তো গাইস, এখানে কুকুর নাই, তারপরও তারা দিয়ে এসেছে, কারণ বিনা অনুমতিতে ঢোকা তো অপরাধী হবে, তার জন্য দিয়ে দিয়েছে। তো ওই জায়গায় একটা গরুর ফার্ম আছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, তারপরে আপনাদের ওইটা আমি দেখাচ্ছি। ওদিকে যেয়ে নই, তারপর এটা হলো গরুর ফার্ম। আস্তে আস্তে এলাকা উন্নত হচ্ছে গাইস, এটা সত্যি কথা, আস্তে আস্তে এলাকা উন্নত হচ্ছে। কিন্তু গাইস, সেলুনে যায়, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো
গাইস দেখতে আমার সেলুনে ঢুকছি, ওই যে এদিকে হলো সেলুন। তো আমরা ভিতরে যাই। তো গাইস দেখতে দেখতে আমি সেলুনের ভিতরে ঢুকে পড়েছি। আর গাইস সেলুনের ভিতরে অনেক ভিড়। ফোন করেছিলাম, তারপরও এসে বললাম। আমরা এসে প্রায় 2-2.5 ঘন্টার মতন বসে আসছিলাম। তো আমরা কাটার পরে বলতে কি, আমাদের মিলে টোটাল 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছে। আমরা 3জন লোক ছিলাম, পরে আরেকজন আসছিল তো তার জন্যে। তো আমি তাই ভাবলাম একটু টাইম পাস করার জন্য কিছু করি। তো মোবাইল নিয়ে পায়চারা করছিলাম, আর এমবিও ছিল না, তো ওয়াইফাই চালাই বাসায়, তার কারণে এমবি ভরি না। আর এই দোকানে ওয়াইফাই নাই, তো তার কারণে। তো গাইস আমার ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আমারও প্রায় চুল কাটার সময় এসে গেছে। কাউসার আর আমি কাটবো। কয়জন আর 1-2জন লোক আছে, তারপরে আবার আমরা কাটা শুরু করবো, যে ও আর আমি এই দুজনই কাটবো। আর দুজন কাটবো বলতে কি, আপনাদেরকে তো বললামই পরে একজন এসেছে, তো সে কাটবে। তো সে ক্যামেরার ভিতরে নাই, থাকলে দেখাতে পারতাম। তো গাইস দেখতে দেখতে আমার চুল কাটা শুরু হয়ে গেছে। তো আমার চুল কাটতেছে, তো যতক্ষণ পর্যন্ত আমার চুল কাটা না শেষ হচ্ছে, আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো গাইস আমার চুল কাটার পরে একটু ক্রিম ট্রিম মেখে ফেশিয়াল করলো, দাড়ি রেখ দিছি তো তার জন্যে। আর এই মঞ্জুরে ফেশিয়াল করতেছে, আমার চাপা উড়ে যাচ্ছিল। তো গাইস ফেশিয়াল করার পরে আবার চুলে হাওয়া মারলাম একটু, কারণ চুলগুলো আলোচলা করে আসছিল, তো হাওয়া মেরে ঠিক করলাম। তো গাইস আমরা সিলন থেকে শেয়ার ব্লগ বানাই নাই, কারণ অনেক ক্লান্ত লাগছিল। তার জন্য আমরা ডাইরেক্ট বাসায় এসে পড়েছি। বাসায় এসে গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে বের হলাম। তো গাইস আজকের ব্লগটা আমরা এই পর্যন্ত করবো। আজকের ব্লগটা বেশি বড় করবো না। তো আবার কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।